আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে আমার যে উম্মতের মাঝে তিনটি গুণাগুণ পাওয়া যাবে, তিনটি ফিতরাত পাওয়া যাবে, তিনটি আদাত পাওয়া যাবে, তিনটি ক্রেডিট পাওয়া যাবে, আমি রাসূলুল্লাহ বললাম, ওই ব্যক্তি দুনিয়াতে ইমানদারের স্বাদ পাবে, সুবহানাল্লাহ বলেন। আর আখিরাতে আমি রাসূলুল্লাহর দিদার তার নসিব হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, আমার উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যেই ব্যক্তি স্ত্রী, সন্তান, পরিজন, পিতামাতা, প্রভাব, প্রতিপত্তি, আভিজাত্য, এমনকি নিজের জীবনের থেকেও যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ভালোবাসবে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদারের স্বাদ পেয়ে যাবে, সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যেই ব্যক্তি নিজের জীবনের থেকেও নবীকে ভালোবাসবে, সে ইমানদারের স্বাদ পাবে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই জীবনের থেকে ভালোবাসা, এটা একটা ডেফিনেশন আছে। ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলকে জীবনের থেকে ভালোবাসি, ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলকে জীবনের থেকে ভালোবাসি যেই ব্যক্তি হারাম খায় না, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলকে জীবনের থেকে ভালোবাসি যে সুদে টাকা লাগায় না, কথা বলেন ঠিক কিনা? লাড়াচাড়ার ব্যবসা আছে না, কথা কয় না। কুমিল্লা গেছি মাহফিলে, বললাম কি নিয়ে আলোচনা করব, বলল হুজুর আমগো এলাকায় অনেক লাড়াচাড়ার ব্যবসা আছে, একটু এ বিষয়ে কথা বললেন। আমি বললাম লাড়াচাড়া কি আবার? পরে বলল হুজুর টাকা দিয়া টাকা বাড়ায়। আমি বললাম উরে বা রে বা, এটা কোনো কথা নেই রে বা, টাকা দিয়া টাকা বাড়ায় মানে হচ্ছে সুদে টাকা লাগায়। আহা, তাহলে যে রাসূল প্রেমিক হবে সে কখনোই সুদে টাকা লাগাবে না। যে রাসূলকে জীবনের থেকে ভালোবাসে সে কখনো বেগানা নারীর দিকে তাকাতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কমন পড়ছে, এর লেগে চিল্লাইতেছে। সমাজটা নষ্ট হয়ে গেছে, তাই না ভাইয়া? আহারে, যা দেখতেছি আমরা ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকে, খুব কষ্ট লাগে। আহা, 3 জন 4 জন 5 জন বাচ্চার মা কি সমস্ত কর্মকাণ্ড করছে, 3 4 5 ছেলের বাবা কি কর্মকাণ্ড করছে। আহা, লজ্জা সমাজের জন্য। যারা রাসূলুল্লাহর আদর্শকে লালন করবে তথা যারা রাসূলের আদর্শিক সৈনিক, তারা বলতে পারে রাসূলকে জীবনের থেকে ভালোবাসি, ঠিক কিনা? আর মানুষ যখন রাসূলুল্লাহর আদর্শিক সৈনিক হবে, ডেফিনেটলি সমাজ থেকে অনৈতিকতা একদম চিরতরে পালাবে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, ওযু নাই, গোসল নাই, আছে ভণ্ডামি, আছে উল্টাপাল্টা কর্মকাণ্ড। হেরা নাকি আশেকের রাসূল, কথা কয় না? মাজারে গিয়ে বাজার মিলায়, পীরের পায়ে সেজদা দেয়, নারী পুরুষ একাত্রে জিকির করে, নিজের বাবা মারে খাবার দেয় না, অথচ পীরের বাড়ি গিয়া কুরবানি দেয়। এমন ভণ্ড পীর আর মুরিদ আছে না নাই? তবে আপনারা ভাগ্যবান যে আপনাদের সিলেটে একটা সাহেব বাড়ি আছে, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভণ্ডামির জায়গা নাই। আপনাদের যেমন সাহেব বাড়ি আছে, আমারও সারসিনা দরবার আছে, সুবহানাল্লাহ। আমাদের দরবারগুলোতে কোনো ভণ্ডামি চলে না, কথা বলেন ঠিক কিনা? সারসিনা, ফুলতলি, সোনাকান্দা, জৈনপুর, ফুরফুরা সহ যত হাক্কানি দরবার, এগুলোতে কোনো ভণ্ডামির জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা?
আমাদের পীরেরা নেয় না, তারা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের পীরেরা কি করে? দেয়। আর অন্য অন্য জায়গার ভণ্ড পীরেরা মুরিদদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নেয়। কথা কন না ঠিক কিনা? আর আমাদের পীরেরা যা হাদিয়া পায় তা গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আবার বিতরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে মুখে না কাজে। আসতে বললেন কেন? জোরে বলেন, মুখে না কাজে। আরো জোরে কোক্কা, মুখে না কাজে। কাজে। যারা মুখে মুখে নবীকে ভালোবাসে ওই ভালোবাসার চারানার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর চাচা আবুল আহাব সেও নবীকে ভালোবাসতো, মাগার ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে কাজে ভালোবেসেছে, কাজে। কথা বলেন ঠিক কিনা? তাই সাবধান, আপনি সিদ্ধান্ত নেবেন, ডিসাইড করবেন হাসরের ময়দানে কি আপনি আবুল আহাবের বন্ধু হবেন নাকি আবু বকরের বন্ধু হবেন, সিদ্ধান্ত আপনার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিয়া নবীকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমল, আখলাক, আদব, সিরাত, সুরাত দিয়ে ভালোবাসবো রাসূলকে। আল্লাহর হাবিব বলছেন, শোনো হে আমার উম্মতেরা, শোনো গো, আমি রাসূল স্পষ্ট করে দিলাম আমার উম্মতেরা আমল করবা। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অবশ্যই অবশ্যই তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের থেকে রাসূলকে ভালো না বাসবে। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন ঈমানদারের স্বাদ ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি জীবনের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানদারের স্বাদ পেতে হলে সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ঈমানদারের স্বাদ পেতে হলে জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। আর যারা রাসূলকে ভালোবাসবে আদর্শ দিয়া, তারা আমলে, আখলাকে, আদবে, সিরাতে, সুরাতে, মোরাকাবা, মুশাহাদা, তাহজিব, তামাদ্দুন, জীবনের ইচ এভরিথিং সব জায়গায় নবীর আদর্শ থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাই সিলেটের যুবক ভাইদেরকে আমি বলতে চাই যে আমরা যেন মুখে মুখে নবীর প্রেমিক না হই, আমরা যেন আমল দিয়া নবীজির সত্যিকারের আদর্শিক সৈনিক হই। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো? দুই নাম্বার হলো দিলটাকে নরম করে দেন। আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পেয়ে যাবে। আমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষ, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য আবার ঘৃণাও করে আল্লাহর জন্য, পৃথিবীতে ভালোবাসার মাঝে কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন আমাদের দেশে স্বার্থ আছে না নেই? এই যুবক ভাইয়েরা কান খাড়া করতে হবে, আমাদের দেশে স্বার্থ আছে না? আছে। বাজারে গেলে মুরব্বির ব্যাগটা আগায়া দেয়। আগায় দিচ্ছ কেন? 4 দিন পরে বিচার ব্যবস্থা আছে, মুরব্বির ব্যাগটা আগায় দিছি যাতে মুরব্বি আমার পক্ষে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আবার ছেলেকে মেয়েকে বিবাহ দিবে, বিশাল আয়োজন, চমৎকার আয়োজন। এলাকার মানুষ যদি প্রশ্ন করে এত বড় আয়োজন কেন, তখন একথা বলে যে আমাদের এই গোলাপগঞ্জের, এই বাদেশ্বরের অমুক নেতা আসবে, এ কারণে এত বড় করে সাজিয়েছি। কারণ তার ধান্দা হলো নেতা এসে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে খেয়ে যাবে, আর খায়া 50,000 1 লাখ টাকার একটা বান্ডিল দেয়া যাবে। ঠিক না? এগুলো আছে এদিকে?
ওমা এদিকেও আছে, আমি ভাবছি শুধু ঢাকাতে। নাই নাই, মাশাআল্লাহ। তাহলে তো আপনারা শোনায় সোহাগা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেক জায়গায় এমন চলে, নেতাকে দাওয়াত দেয়, নেতা আইসা খায়া এরপরে টাকা দিয়া যায়। আহা, অথচ পাশের বাড়ির লোকটা খাইলো কিনা ওই লোকটা একটা বার খবর নেয় না। কেন নেয় না? বললো নেতাকে দাওয়াত দিছি, সে তো খায়া মাল দিতে পারবে, কিন্তু গরিবরে দাওয়াত দেয় না, ও তো খাইয়া মাল দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে রমজানের সময় দেখা যায়, রমজান মাসে আমাদের সর্বনিম্ন 10 আইটেম থাকে ইফতারিতে, আর পাশের বাড়ির লোকটা খেজুর কিনাও খাইতে পারে না, কিন্তু আমরা একটা বার খোঁজ খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? অথচ মানুষকে খাওয়ালে কত সওয়াব, কত সওয়াব মানুষকে খাওয়ালে। আল্লাহর হাবিব তিনি ডেকে ডেকে বলছেন, আমার উম্মতেরা শোনো শোনো। নবীজি বলছেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। নবীজি ডেকে ডেকে বলছেন, আমার উম্মত মানুষকে খাবার খাওয়াও। আর এখন আমার দেশে ফতুয়া আছে, কয় মানুষকে খাবার খাওয়ান লাগে না। কথা কন ঠিক কিনা? আবার তোহমত দেয়, বলে ওই মাহফিলে লোক হইলো কেন এত? বললো তারা তো তবারক খাওয়ায়, এর লেগে লোক হয়। আরে আমাদের সেলসেলাগুলোতে, আমাদের মসলকগুলোতে আমরা নবীজির খাওয়ানোর সুন্নাতটাকে অনেক গুরুত্ব দেই। কথা বলেন ঠিক কিনা? খাওয়ালে যে কত সওয়াব, একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবের একজন সাহাবী কিছুদিন ধরে না খাওয়া, 7 দিন, কোন কোন মুসান্নেফ বলেছেন, কম বেশি বলেছেন, কিছুদিন ধরে না খাওয়া আল্লাহর হাবিবের একজন সাহাবী। পেটে পানি ছাড়া আর কোনো খাবার পড়ছে না। দিলটা নরম করে দেন। আহা, আর আমরা দেখেন আমাদের অবস্থা কি আর সাহাবীদের অবস্থা কি ছিল। কিছুদিন ধরে না খাওয়া, তিনি ইফতারও করছেন পানি দিয়ে, সাহারিও করছেন পানি দিয়ে। আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর সাথে দেখা হলেন, বললেন, মা যুক্তু যাওকান ইল্লাল মা, বললেন আমার পেটে পানি ছাড়া আর কোনো খাবার পড়ছে না, আমি আজকে অনেক দিন ধরে না খাওয়া। ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে এবার ডেকে ডেকে বলছে, ভাই রে, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমাকে কি তোমার বাড়ির মেহমান বানাবে? আল্লাহ আকবার। গভীর মনোযোগে খেয়াল করেন, এ যুবক, আমার কলিজার টুকরা, দিলটাকে নরম করে দাও, কারণ মনে রেখো মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকালকের রক্তিম সূর্য তোমার নসিবে নাও থাকতে পারে, কারণ আমরা জানি না কার কখন কোন জায়গায় মরণ হয়ে যায়। তাই কোনো একটা কথা যদি শুনে হৃদয়ে দাগ কাটে, চোখের কোণে পানি চলে আসে, এতটুকুই মারা গেলে পরে নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। আল্লাহ আকবার। সাহাবী বললেন, আমি কিছুদিন ধরে না খাওয়া, ক্ষুধার যাতনা আর সইতে পারছি না, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। দেখেন, যাকে বলছে সে নিজেও গরিব সাহাবী। আল্লাহ আকবার। তিনি রাগ করেন নাই, কষ্ট নেন নাই, অভিমান করেন নাই। তিনি বলছেন, ঠিক আছে, রাতের বেলা এশারের নামাজ পড়ে তারপরে আমার বাড়িতে আইসো। এদিকে দৌড় দিয়ে চলে গেছে স্ত্রীর কাছে, গিয়ে বললেন, স্ত্রী শোনো, আমি তো একটা কাজ করে ফেলছি। কি কাজ করেছেন? বলল, আমি আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়ে ফেলছি। স্ত্রী কপালে হাত দিয়ে বলছেন, আয় হায় স্বামী, এটা কি করেছেন?
কারণ আমাদের ঘরে 2টা রুটি ছাড়া আর কোনো খাবার নেই। আল্লাহ আকবার। 2টা রুটি ছাড়া আর কোনো খাবার নাই। যদি 2টা রুটি আমরা খাই, আপনি, আমি, আমার ছোট্ট বাচ্চা, তাহলে মেহমানকে কি খাওয়াবেন? আর মেহমান যদি খায় তাহলে আমরা কি খাবো? স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল, প্রাণের স্ত্রী, শোনো শোনো, মন খারাপ করো না, মন খারাপ করো না। রাসূলুল্লাহ বলেছেন, যারা দুনিয়াতে অনাহারীর মুখে খাবার তুলে দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে একটা কাজ করবে তুমি, আমার ছোট্ট সন্তানটাকে রাসূলুল্লাহর শানে দরুদ পড়ায়া ঘুম পাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, তাকে তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিবে। নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাফতা তুআমা ফাগফা ইসরাজ। তবে আর যেটা করবে, রাতের বেলা যখন সাহাবী নামাজ আদায় করে আমার বাড়িতে ঢুকবে, সঙ্গে সঙ্গে আলোটাকে বন্ধ করে দিবা। বলল, কেন আলো বন্ধ করব? বলল, সাহাবী আসার পরে আমি যখন তাকে রুটি খাইতে দিব, সে তো একা রুটি খাবে না, আমাকে ভাগ দিবে। আর আমাকে ভাগ দিলে পরে তার ভাগে কম পড়ে যাবে, তার পেটে খিদা থেকে যাবে। অতএব আলোটাকে বন্ধ করে দিলে আমি খালি প্লেট নিয়ে বসবো, আর ক্ষুধার্ত সাহাবী পেট ভরে রুটি খাবে, আর আমি খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করব। তাতে করে সাহাবী ভাববে আমিও যেমন খাচ্ছি তিনিও তেমন করেই খাচ্ছে। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। রাতের বেলা যখন সাহাবী এশারের নামাজ পড়ে, আল্লাহর হাবিবের সাহাবী এশারের নামাজ পড়ে যখন ঢুকলেন, সঙ্গে সঙ্গে আলোটাকে বন্ধ করে দিলেন। সাহাবী বললেন, আলো কেন বন্ধ করছো? বলছেন, আলো এ কারণে বন্ধ করেছি, আমাদের ফিতরত হলো যে আমরা মেহমান আসলে আলো বন্ধ করে মেহমানদারি করি। আল্লাহ আকবার বলেন। আলোটাকে বন্ধ করে দিলেন, খাবার দিলেন, তিনি খাবার খাচ্ছেন, আর এদিকে ওই সাহাবী খালি প্লেট নিয়ে খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করছেন। ক্ষুধার্ত সাহাবী রুটি খাচ্ছেন আর ভাবতেছেন, আমিও যেমন করে রুটি খাচ্ছি আমার ভাইও তেমন করেই খাচ্ছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। রাতের বেলা স্ত্রী এবং স্বামী এবং স্ত্রী দুইজনেই ঘুমিয়ে গেল। ফজরের আযান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের আযান দিলেন। আল্লাহু আকবার। মসজিদে নববীতে ফজরের আযান দিলেন হযরতে বেলাল। এদিকে সাহাবী ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে চলে গেলেন। নবীজি নামাজ পড়াবেন। নবীজি কান্না করছে, তার গাল মোবারক বেয়ে বেয়ে পানি মোবারক নিচে পড়তেছে। নবীজি এমন সুন্দর মানুষ, আবেগপ্রবণ হলেও চেহারাটা লাল হয়ে যেত, আবার রাগ করলেও চেহারাটা নবীজির লাল হয়ে যেত। আহারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে ওই সাহাবীর হাতটা খপ করে ধরলেন, ধরে বললেন, সাহাবী, রাতের বেলা এমন কি আমল করেছো? এ সাহাবী, রাতের বেলা এমন কি আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে? সুবহানাল্লাহ। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তেমন কোনো আমল করি নাই, আমি তেমন কোনো আমল করি নাই, শুধু আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীর মুখে খাবার তুলে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, সাবি, তুমি তো ক্ষুধার্ত সাহাবীর মুখে খাবার তুলে দাও নাই, তুমি ক্ষুধার্ত সাহাবীর মুখে খাবার তুলে দাও নাই, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ডেকে ডেকে বললেন, আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব, উম্মতের মাঝে এমনও আছে, উম্মতের মাঝে আপনার এমনও আছে যারা নিজেরা না খেয়ে অনাহারের মুখে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সে রাসূলুল্লাহর উম্মতের আজকে গলা পর্যন্ত খায়, পাশের বাড়ির লোকটার খবর নেয় না। কথা বলেন ঠিক না? গলা পর্যন্ত খায়, খাইতে খাইতে যখন আর কুলায় না তখন আবার কোল্ড ড্রিঙ্কস মারে। কথা হয় না? আমার কথা বুঝতেছেন? তখন আবার কোল্ড ড্রিঙ্কস মারে। এবারে পেট নরম হয়, এরপরে মোটামুটি পেট ক্লিয়ার করে আবার কয় খানি আছে নাকি। কথা বলেন ঠিক কিনা? আহা, অথচ গরিব মানুষটা খেতে পারলো না, দারিদ্র মানুষটা খেতে পারলো না, একটা বার খবর নিচ্ছে না। মনে রাখবেন, আল্লাহর হাবিবের অনন্য একটি সুন্নাহ হলো, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য সুন্নাত হলো, নবীজি আমার প্রচন্ড পরিমাণে মানুষকে খাওয়াতে ভালোবাসতেন, নবীজি প্রচন্ড পরিমাণে মেহমানদারিটাকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের ঘরে এমন স্ত্রীরাও আছে যারা মেহমান দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। কথা কক্কা ধরে কক্কা আছে না? আছে না? আছে, যারা মেহমান দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। স্ত্রী বলে, এত মেহমান, আমি তো রান্না করতে করতে শেষ। কতক্ষণ রান্না করতে করতে শেষ। আবার মেহমান যদি একটু বেশি বেড়ায় তাহলে যেই পানি দিয়ে গ্লাস খায়, গ্লাসটা চিপায় নিয়ে ঠাস করে ভাঙা ফালায় দেয়। মানে মেহমান যাতে বোঝে যে আমরা তোমার উপরে অতিষ্ঠ হয়ে গেছি, তাড়াতাড়ি ভাগো। কথা বলেন ঠিক কিনা? আহা, অথচ মেহমান হচ্ছে বারাকা। মেহমান কি? জোরে বলেন। মেহমান হচ্ছে বরকত। কিন্তু মানুষ এখন মেহমান পছন্দ করতে চায় না, এখন ঝামেলা করতে চায় না, এখন বাসায় নিতে চায় না, সংক্ষেপে যেভাবে সারা যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুদেরকে শখ করে দাওয়াত দিছে বাসায়, স্ত্রী বলে আমি ঝামেলা নিতে পারবো না, তুমি সুলতান ডাইনে গিয়া খাওয়ায় দাও। কথা কয় না? জোরে কক্কা আছে না? আমার যুবকদের কারণে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আছেন? আসি রে ভাই, আসি না? আল্লাহ, সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাহলে মেহমান হচ্ছে নেয়ামত, নেয়ামান হচ্ছে বরকত। ঠিক কিনা বলেন? যারা মেহমানদারি পছন্দ করেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 2, ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো, আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যদি তোমরা দুনিয়াতে আমি রাসূলুল্লাহর প্রিয় হতে চাও, ইমানদারের স্বাদ পেতে চাও, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে স্পষ্ট করে দিলাম,
যেই ব্যক্তি দুনিয়াতে ইমানদারের স্বাদ পেতে চায়, আখেরাতে আমার শাফাত পেতে চায়, ওই ব্যক্তির জন্য 3 নম্বর ডিউটি হলো ওয়ামাই ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহ ওয়ামাই ইয়াকফুরিন নাস। নবীজি ডেকে ডেকে বলছেন, উম্মত 3 নাম্বার তোমাদের জন্য ডিউটি হলো, তোমরা বিপদে পড়বে, তোমরা আগুনে পুড়বে, তোমরা পানিতে ডুববে, তোমরা ফাঁসিতে ঝুলবে, তোমরা জীবনের সর্বোচ্চ ত্যাগ করবে, বুকের তাজা রক্ত ঢেলে দিবে, জীবন দিবে, তো রাসূলুল্লাহর আদর্শ বিক্রি করবে না। ঠিক না? আদর্শ বিক্রি করবে না, ঈমান বিক্রি করবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যারা এইটার উপরে ইস্তেকামতের সাথে টিকে থাকতে পারবে, ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুরকে তো নিয়ে আসলে ভালো হয়। সম্মানিত সুধী, মনে হয় খাবার খাচ্ছে না? তাহলে নাম্বার 3, ওমাই ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহ। যেই ব্যক্তি জীবনের সর্বোচ্চ ত্যাগ করবে, সেটাও সে করতে রাজি আছে, জীবন দিবে তোমাকার, ঈমান আর আদর্শ বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, মানে যুদ্ধ করা লাগে না, মারামারি হানাহানি করা লাগে না, রক্তপাত করা লাগে না, কিন্তু এখন আমাদের মুসলিম ভাইয়ের ভিতরে এক শ্রেণীর ভাইয়েরা আছে যারা ইসলামের নাম লাগায়া ট্যাগ ব্যবহার করে যুবকদেরকে রাসূলবিহীন পথের দিকে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে বিভিন্ন স্লোগান শিখায়া, বিভিন্ন আন্দোলনের কথা বইলা যুবকদেরকে এখন কনভার্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবক জানে না যে যেই দল ডাকতেছে, যেই রাস্তায় ডাকতেছে, সেটা ভাইরাস, পোকায় ধরছে। ইমানে পোকা আছে, আকীদায় পোকা আছে, আখলাকে পোকা আছে। এই জন্য ইসলাম নিয়ে লাফালাফি করতেছে যুগ যুগ ধরে, কিন্তু কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যদি কেউ ইসলাম নিয়ে অনেক কিছু চিন্তা করে, সে চিন্তা করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামের পরিপক্কতা পেতে হলে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল হচ্ছেন এমন রাসূল, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, কঠিন বিভীষিকাময় দিনে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ওই কঠিন মুসিবতের দিনে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন, মানুষগুলো 50,000 বছর দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার। আমার কথা কি শুনতেছেন? শুনতেছেন তো? জিও, শিওর তো? শুনতেছেন তো? ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 3 হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পাবে যারা ঈমান এবং নৈতিকতা আদর্শকে যারা ধরে রাখবে, তারা ইমানদারের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল, তিনি এমন রাসূল যিনি হাসরের ময়দানে, সব নবীর আগে তিনি হাসরের ময়দানে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির। আল্লাহু আকবার। রাসূল বলছেন, হাসরের ময়দানে আমি হলাম সেই নবী যে সবার আগে হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ। আমি সেই নবী, আমি আমার উম্মতের জন্য ওকলাতি করব। সুবহানাল্লাহ বলেন। উকিল হবে, উকিল। আমি সেই নবী, আমি মুবাশশির হয়ে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে।
ওই সমস্ত উম্মাতগুলোর সাক্ষাৎ হয়ে যাবে যারা দুনিয়াতে আল্লাহর হাবিবের আদর্শ লালন করে চলেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর হাবিবের আখলাককে ধারণ করে লালন করে পালন করে চলেছে, তারা সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহর হাবিবের শাফাত পেয়ে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তিনটি মনে থাকবে তো? কথা বলে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার, আমরা জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসবো না। আমি কিন্তু কানের সুখ দেই না আপনাদের, এখানে ইয়াংস্টাররা বেশি। এটা একটা সেমিনার ক্লাসের ন্যায় আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, অতএব মনে রাখতে হবে। এক নাম্বার বলেছি, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, মানে এক নাম্বার গুণাগুণ হচ্ছে আমরা জীবনের থেকে রাসূলকে ভালোবাসবো। রাজি আছে তো? কথা বলেন না, রাজি আছি তো? মুখে না কাজে, মুখে না আমলে, আমলে। তাহলে যুবক ভাই, আমল দিয়ে রাসূলকে ভালোবাসতে হলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ লাগবে না? লাগবে। বেগানা নারীদের সাথে কথা বলা যাবে? মহিলাদের সাথে কমিউনিকেশন করা যাবে? এরপরে নেশাযুক্ত খাবার খাওয়া যাবে? টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে সংযুক্ত থাকা যাবে? কোনো খারাপ কাজের সাথে আমাদের সম্পৃক্ত থাকা যাবে? যাবে না। যারা রাসূলের সৈনিক হবে তারা রাসূলুল্লাহর প্রতিটি কর্মকাণ্ড, রাসূলুল্লাহর প্রতিটি সুন্নাহর আমল করে করে তারা জীবন করবে। ঠিক কিনা বলেন? নাম্বার এক। নাম্বার দুই হলো, আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোনো স্বার্থের জন্য না, যে বন্ধুকে আজকে হেল্প করতেছি ও আমাকে সময়ের ব্যবধানে হেল্প করবে এ কারণে। কেমন আছে না? যুবক ভাইরা বলেন না, আছে না? বন্ধুকে হেল্প করে কয় আমি যদি বিপদে পড়ি ও আমার পাশে দাঁড়াবে। এরপরে যখন দাঁড়াইতে পারে না তখন আর দুঃখের আর কষ্টের আর ডিপ্রেশনের শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? তা তোমাকে স্বার্থের জন্য দাঁড়াইতে বলছে কে? কারণ মানুষ যখন স্বার্থের জন্য করে তখন মানুষ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষের জন্য যখন স্বার্থের জন্য করে তখন ওই মানুষ কষ্ট পায়, আর যখন আল্লাহর জন্য করে তখন আর কষ্ট থাকে না। চিন্তা করে ও আমার জিগাইলেই বা কি, না জিগাইলেই বা কি, কারণ আমি তো করছি আল্লাহর জন্য, সব পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইকে পড়ালেখা করাইছে, এরপর ইংল্যান্ডে পাঠিয়ে দিছে, সেখানে গিয়ে বিশাল চাকরি নিছে, এখন রিচ একটা ইনকাম করছে। এখন বড় ভাইয়ের মনে দুঃখ যে কিরে, আমি এত পড়ালেখা করায় বিদেশ পাঠাইলাম, টাকা পাঠায় ওর বোন নামে। কথা কন, আছে না নাই? বিয়া করার পরে টাকা পাঠায় ওর ওয়াইফের অ্যাকাউন্টে, আমাকে চিনে না। তাহলে চিনবে কেমনে? তুমিও তো স্বার্থের জন্যই ভালো পাইছো। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন নিঃস্বার্থ মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে তখন ওই মানুষের সময়ের ব্যবধানে তাকে আল্লাহর জন্যই লাভ করে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। জাগতিক কোনো স্বার্থ থাকতে পারবে না। আপনার ক্ষমতা আছে, আপনার একটা সাইনিং দিলে একটা মানুষের রিজিকের ব্যবস্থা হবে, আপনি করে দেন। আপনার একটা সিগনেচারের মাধ্যমে এলাকায় একটা রাস্তা হবে, আপনি সেটা করে দেন। আপনার চেয়ার আছে, চেয়ারে বসে আপনি 50টা যুবককে চাকরি দিতে পারেন, আপনি দিয়ে দেন। দারিদ্রতা বিমোচনের জন্য সমাজ বিনির্মাণে আপনি ডোনেট করেন, সমস্যা কি? করে না, স্বার্থ চিন্তা করে ওই ব্যক্তিকে যদি আমি করি ও নির্বাচনের সময় আমার পিছনে সময় দিবে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ আছে না? স্বার্থ ছাড়া মানুষ নাই। এজন্য নাম্বার 2, মানুষকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব। জোরে বলেন, ঘৃণাও করব আল্লাহর জন্য। নাম্বার 3, আমরা জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি, জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছি, কম্প্রোমাইজ করতে রাজি আছি, জীবন দিতেও রাজি আছি। কিন্তু আমরা রাসূলুল্লাহর আদর্শকে
জবাই করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীকে আমরা ভালোবাসি তো? শিওর ভালোবাসি তো? বাসবো তো ইনশাআল্লাহ, আমল দিয়ে তো? তাহলে নবীকে ভালোবাসলে কি দাড়ি কাটা যাবে? কথা কন, দাড়ি কাটা যাবে? যাবে না। দাড়ি একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এটা খুব গুরুত্ব বহন করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন আপনারা? বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ডাবি ইউনিভার্সিটি অফ ঢাকা, সেখানে আপনারা যারা স্টাডি করেন কিংবা যারা ঢাকাতে পড়াশোনা করছেন আপনারা জানেন যে সেখানে তার নামে একটা হলও আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল আছে না নেই? আপনারা জানেন না এটা? সুফিয়া কামাল হল, সলিমুল্লাহ হল, কাজী নজরুল হল আছে না নেই? আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা আর্টিকেল পড়েছিলাম আমি সায়েন্স জার্নালে, একটা আর্টিকেল আমি পড়েছিলাম, মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে যে একজন সাধারণ মানুষের চিন্তা কত নিট অ্যান্ড ক্লিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল কোন একটা সেমিনারে যে আপনি তো কলামিস্ট, আপনি তো বিশেষজ্ঞ, আপনি হচ্ছেন শিক্ষাবিদ, তাহলে আপনাকে বলতে চাচ্ছি যে আপনার দিকে তাকালে আপনাকে দেখলে মনে হয় যে আপনি বড় মাপের একজন আলেম, আপনি একজন জাইয়েদ, রিচ পার্সোনালিটি। আপনাকে দেখলে মনে হয় আপনি কুতুবুল আকতাব, আপনাকে দেখলে মনে হয় আপনি বড় মাহের আলেম, অথচ আপনি তো সাধারণ জেনারেল মানুষ। আপনার এই সিরাত সুরাত কেন? তখন তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন, সেমিনার লোকদেরকেও কাঁদাইছেন, নিজেও কান্না করছেন। তিনি বলেছেন, শোনো, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারি, কিন্তু মরার পরে কবরে যদি ফেরেশতারা আমার কলার ধরে জিগায় যে তুমি তো পৃথিবীতে খুব ওয়েলথ লাইফ লিড করেছ, পৃথিবীতে খুব ব্যক্তিত্ব নিয়ে চলেছ, তুমি অনেক শিক্ষিত মানুষ ছিলা, শ্রেষ্ঠ নবীর উম্মত ছিলা, তাহলে আজকে বলো যে কি আমল নিয়ে এসেছো, আমাকে দেখাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলে কেঁদে দিয়েছেন। তিনি বলেন, আমাকে যদি ফেরেশতারা এমন প্রশ্ন করে আর আমি যদি কোনো আমল দেখাতে না পারি, সেদিন আমি ফেরেশতাদের সামনে দাঁড়ায় কথা বলবো যে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তেমন আমল করতে পারি নাই, তবে আমার অনন্য একটি আমল হলো আমি যতদিন বেঁচে ছিলাম আমি কোনোদিন আল্লাহর হাবিবের দাড়িতে খুর লাগাই নাই। আল্লাহ আকবার, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। দেখেন এতটুকু কনসেপ্ট তাকে নাজাতের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনে থাকবে তো আমরা রাসূলুল্লাহর আদর্শিক সৈনিক হতে চাই, আমরা মুখের আশেকের রাসূল হতে চাই না। কথা বলেন না, জোরে বলেন না। আমরা নবীজির আদর্শিক সৈনিক হতে চাই, ঠিক কিনা? আমরা মুখে মুখে নবীকে ভালোবাসি, এই ভালোবাসা আমাদের না। আমরা আমাদের আমলে, আখলাকে, লেনদেনে, কথাবার্তা, চলাফেরাতে, ঘুমে, খাওয়াতে, সব জায়গাতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করে চলতে চাই, ঠিক কিনা বলেন? আর একটি হাদিস আপনাদেরকে শোনাই। বুঝলাম না, আসতেছে নাকি কিছুই বুঝতেছে না। 12টা তো বেজে যাচ্ছে, আসবে হুজুরে? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাহলে যে হাদিসের কিছু অংশ আপনাদেরকে শুনিয়েছি, রাসূল বলেছেন নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে নবীজি যখন মদিনায় চলে গেলেন, সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন মদিনাবাসীকে নবীজি 4টি ডিউটি দিয়েছিলেন। কয়টি?
সবাই বলেন না, আরো জোরে বলেন না। 4টি ডিউটি দিয়েছিলেন, 4টি। এর আগে আমরা শিখেছি 3টি। 3টি গুণ থাকলে সে ইমানদারের স্বাদ পাবে। 3টি গুণ থাকলে ইমানদারের স্বাদ পাবে। আর হলো আখিরাতে রাসূলুল্লাহ শাফাত পাবে। আর এখানে হচ্ছে 4টি আমল দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, 1 নাম্বার ডিউটি হলো আফসুস সালাম। মানুষকে প্রচন্ড পরিমাণে সালাম দিতে হবে। কি দিতে হবে? জোরে বলেন, কি দিতে হবে? আচ্ছা, সম্মানিত সুধী, 2 ঘন্টা হয়ে যাচ্ছে তো কষ্ট হচ্ছে কথা বলতে। তো 1 নাম্বার হলো আফসুস সালাম। 1 নাম্বার হলো আফসুস সালাম। মানুষকে প্রচন্ড পরিমাণে সালাম দিতে হবে। আমরা কি সালাম দেই? আমরা সালাম সব জায়গায় দেই না। জিও জিও যে বলছেন সে দিতে পারেন, কিন্তু সমাজে এখন সালামের প্র্যাকটিস খুব কম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তো আমরা মানুষকে সালাম দিব। এখন স্ত্রীকে সালাম দেয় না হাজবেন্ডরা, এ কারণে সংসারে সুখ হয় না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীরাও স্বামীকে সালাম দেয় না, লজ্জা পায়। কি পায়? কথা বলেন না, কি পায়? লজ্জা পায়। লজ্জা পায় স্বামীকে সালাম দিতে, স্বামীও লজ্জা পায় স্ত্রীকে সালাম দিতে। কিন্তু বেগানা পুরুষদের সাথে, নারীদের সাথে কথা বলতে আর লজ্জা লাগে না। কথা বলেন ঠিক কিনা? সালামের প্র্যাকটিস করতে হবে। সালাম মানুষের জীবনকে উজালা করে দেয়। তাহলে বেশি বেশি সালাম দিবেন। সালাম মানুষের অসংখ্য অগণিত দিনের রাগকে গোস্বা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আপনি বাজারে দেখেছেন, সালাম দেন, দেখবেন গোস্বা পানি হয়ে যাবে, তাই না? সালাম দিবেন। নাম্বার 2, মানুষকে খাবার খাওয়াবেন। নাম্বার 3, ওসিলুল আরহাম, আত্মীয়তা ছিন্ন করবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আত্মীয়তা ছিন্ন করা যাবে না। ঠুনকো বিষয় নিয়ে সম্পর্ক নির্বিচ্ছিন্ন করা যাবে না। নাম্বার 4 হলো মানুষ যখন ঘুমায় যায় রাতের বেলা, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষ যখন ঘুমায় যায় তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করতে হবে। পৃথিবীতে আপনি মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আমাদের স্রষ্টা এমন একজন স্রষ্টা যিনি না চাইলে রাগ করে। আল্লাহ আকবার বলেন। বুকের ব্যথা বন্ধুর কাছে বলে লাভ নেই, বুকের কষ্ট কারো কাছে বলে লাভ নাই। বলবেন একজনের কুদরতি কদমে। তিনি কে? সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। কথা বলেন ঠিক কিনা? বুকের ব্যথা কার কাছে বলবেন? আল্লাহর কাছে। মানুষের কাছে বললে মানুষ মজা নেয়। মানুষের কাছে যত কষ্টের কথা শেয়ার করবেন মানুষ তত মজা নিবে। আর আল্লাহর কাছে যত বুকের ব্যথা খুলে বলবেন, কেঁদে দিবেন, অশ্রুসিক্ত হবেন, তত মুসিবত আল্লাহ দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? পোকায় ধরছে, ইমানে পোকা আছে, আকীদায় পোকা আছে,
আখলাকে পোকা আছে। এই জন্য ইসলাম নিয়ে লাফালাফি করতেছে যুগ যুগ ধরে, কিন্তু কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যদি কেউ ইসলাম নিয়ে অনেক কিছু চিন্তা করে, সে চিন্তা করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামের পরিপক্কতা পেতে হলে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল হচ্ছেন এমন রাসূল, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, কঠিন বিভীষিকাময় দিনে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে,